হোটেলে খাবার খেতে যেয়ে আপনি যদি দেখেন আপনার সামনে কেউ শুধু ভাত খাচ্ছে আর আপনি তাদের সামনে মাংস দিয়ে ভাত খাচ্ছেন, তখন আপনার কেমন লাগবে? ভাই, এক পিস নেন। না ভাই, সমস্যা নেই, আমরা ভাজি দিয়ে খাইতে পারবো। বড় ভাই, আপনি এক পিস নেন। না ভাই, লাগবে না। ভাই, একই টেবিলে বসা আপনারা সবজি দিয়ে ভাত খাইতেছেন আর আমি গোস্ত দিয়ে ভাত খাইতেছি, আমার নিজের কাছেই খারাপ লাগতেছে। নেন না ভাই এক পিস কইরা। না ভাই, না সমস্যা ভাই, নেই, সমস্যা নাই, আমরা ভাজি আমরা দিয়ে ভাজি খেতে দিয়ে পারবো। খেতে পারবো। আপনি আপনার মতো করে খান না ভাই, আমরা আমগো মতো খাইতেছি, আপনি আপনার মতো খান না। দেখছস, এই একটু বেশিই করতেছে। হ্যাঁ, কি জমিদারে পোলানি যে এর কথা মতো এর আইটা গোস্ত আমগো খাইতে হবো? আমগো পকেটে টাকা না থাকতে পারে, হে বলে কি আমরা ফকির রে যে এর খাওয়া গোস্ত আমগো হাতে? হ্যাঁ দোস্ত, তুই ঠিক বলছস। ভাই, আপনারা দুজনে আইঠা মাংস মনে করতেছেন? তাহলে আমি নতুন করে অর্ডার দিলে আপনারা খাবেন? আমি অর্ডার দিই। শোনেন, আপনি অর্ডার দিয়ে আপনি নিজেই খান, আমগো সাথে ধান্দাবাজি করেন না। আমগো পকেটে টাকা না থাকতে পারে, কিন্তু আমরা ধান্দাবাজিটা ভালো করে চিনি। হ্যাঁ, ও ঠিকই বলছে, আপনি অপরিচিত মানুষ হয়ে আমাদেরকে গোস্ত হাতেন মিয়া। আপনি খান না আপনার মতো। ভাই, আপনারা আমার নিয়ে যেভাবে মন্তব্য করতেছেন, একবারও কি ভাবছেন আমি সেই মন্তব্য পাওয়ার যোগ্য কিনা? ভাই, আপনারা একটুখানি ভেবে দেখছেন একটা মানুষ কতটা মানবিক হইলে তার নিজের খাবার আপনাদেরকে দিতে পারে? ভাই, আজকে যদি আমার জায়গায় আপনার কোনো ভাই থাকতো, তাহলে কি পারতেন এভাবে অপমান করতে? আরেকটা কথা ভাই, আপনারা কিন্তু ভাইবেন না যে আপনাদের পকেটে টাকা নাই বইলা আপনাদের এভাবে অপমান করছি। কারণ কি ভাই জানেন, অনেক সময় মানুষের পকেটে টাকা থাকে না। শুনুন ভাই, এমনও দিন গেছে 50 টাকা বিল দেওয়ার মতো সামর্থ্য ছিল না, শুধু আপনাদের মতো সবজি দিয়ে ভাত খাইছি। ভাই, আমি একজন এতিম মানুষ, রাস্তায় রাস্তায় বোতল টোকাইতাম, টোকাইয়া 20-30 টাকা ইনকাম করতাম, সেই ইনকামের টাকা নিয়ে হোটেলে চলে আসতাম। তখন ভাই আমিও আপনাদের মতো সবজি দিয়ে ভাত খাইতাম। আমার সামনে অনেকেই আসছিল মাংস দিয়ে ভাত খাইতো, তখন আমার খুব ইচ্ছা করতো আমিও যদি তাদের মতো একটু মাংস দিয়ে ভাত খাইতে পারতাম, তাইলে আমার কি যে ভালো লাগতো, কিন্তু পারতাম না। আর সেই অনুভূতি থেকে আপনাদেরকে বলছিলাম ভাই। আর আপনারা ভাই কোনো না কোনো পরিস্থিতিতে এই সবজি দিয়ে ভাত খাইতেছেন। ভাই, মধ্যবিত্তদের জন্য মাংস এমন একটা জিনিস, খালি মাংস না, মাংসের একটু ঝোল হলেও এক প্লেট ভাত খাওয়া যায়। সেই দিক থেকে বিবেচনা করে দেখলাম ভাই, আমি তো 4 পিস মাংস নিছি, আপনারা যদি এক পিস করে নেন আর 3 পিস না হয় আমি খেলাম, তাও তো আপনারা একটু শান্তি মতো খেতে পারলেন। এর থেকে বেশি কিছু না ভাই। আমি আপনাদের সামনে মাংস দিয়ে ভাত খেতেছি, এতে আমার নিজের কাছেই খারাপ লাগলো, আর আপনারা কিনা অপরিচিত লোক দেখে আমাকে ধান্দাবাজ ভাবলেন। ভাই, অনেক সময় অচেনা মানুষও কিন্তু চেনা হয়, সব মানুষ কিন্তু ধান্দাবাজ হয় না ভাই। যাই হোক ভাই, আমার ভুল হয়ে গেলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আসলে ভাই, আপনারা আমার যেমনটা মনে করতেছেন, আমি কিন্তু ওরকম খারাপ উদ্দেশ্য করে আপনাদের স্বাধীন নাই ভাই। থাক ভাই, মনে কিছু নিয়েন না, খান। আচ্ছা ঠিক আছে ভাই, দেন তাহলে একসাথে আমরাও খাই। তাহলে আমারও এক পিস দেন ভাই। সত্যি বলতেছেন ভাই আপনারা খাবেন? আচ্ছা ঠিক আছে, নেন ভাই, নেন, এই যে নেন, এই যে নেন।